ইসলামের বাইরে আপনি কি তালাশ করতেছেন? ব্যবসা। আল্লাহকে বাদ হবে না, কারণ মদের ব্যবসা, জুয়ার ব্যবসা, পতিতার ব্যবসা, ভেজাল ব্যবসা, দালালি ব্যবসা, মজুদদারি ব্যবসা, হারাম পণ্যের ব্যবসা ইসলামে নাই, করা যাবে? কথা বলে না। কি করেন? রাজনীতি ইসলামের বাইরে হবে না। ইসলামের বাইরে দুনিয়ার কোন জীবন বিধান যা আপনি তালাশ করেন, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ কিন্তু কবুল করব না। মনে রাখো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ মনোনীত করেছি একমাত্র জীবন বিধান, তার নাম উদখুলু ফিস-সিলমি কাফা। ওই ইসলামের ভিতরে তুমি পুরোপুরি ঢোকো, পুরোপুরি। আংশিক রাজনীতিটা জাহিলিয়াতের কাছে দিয়ে, মানুষের হাতে দিয়ে, মানুষের মন গড়া পথে দিয়ে কোনোদিন ইসলাম কবুল করা যায় না। আংশিক লেনদেন সুদি ব্যাংকে দিয়ে তুমি ইসলামী এই কথা বলো না, এই কথা তুমি বলো না। নিজে তাহাজ্জুদ পড়ার বউটা বেপর্দা হয়ে ঘোরে, এই কথা তুমি বলো না। নিজে তাবলীগ করো আর নিজের সন্তানটা আবার ব্যবসা করে, এই কথা তুমি বলো না। তুমি পুরা ঘরটারে নিয়ে ইসলামে আসো, গান শুনলো ইসলামী, দল করলো ইসলামী, স্লোগান দিল ইসলামী, সব কিছুর ভিতরে ইসলাম তুমি নিয়ে আসো। যদি তুমি না আসো, আমি আল্লাহর রায় শুনে নাও, আমি আল্লাহ কিন্তু একটাও কবুল করবো না, সেটা দুনিয়ায়। আর আদালতে আখিরাতে কিন্তু তুমি ভয়াবহ বিপর্যয়ে পড়ে যাবা। কার কথা? কথা বলেন না কেন? আপনি যাই করেন ইসলাম, কার কথা? ইসলামের বাইরে লাভ নাই ভাই। লাভ কেন? আপনার কবরে তো ওইটাই হবে। দিনের নাম কি? দিনের নাম কি? দিনের নাম কি? আপনি এখন কি তালাশ করতেছেন? কি নাম করতেছেন? কি মত দিতেছেন? কোন আন্দোলন, কোন সংগঠন, কোন সংগ্রাম? ইসলাম নাই যেখানে, আপনি নাই সেখানে। এটাই তো হওয়ার কথা। কি তালাশ করে? কি বিয়া, ওটা ইসলামী তরিকায় হতে হবে। অবিবাহিতা মেয়ে, কুমারী মেয়ে যতই কোর্ট ম্যারেজ করুক না কেন, ইসলাম ওটাকে গ্রহণ করে না। বিবাহিত মেয়ে যদি আগে বিয়া হয়, তাইলে বাপ মায়ের অনুমতি প্রয়োজন হয়, কিন্তু যেই মেয়ে এখনো বিয়া হয় নাই, সে যদি বাপের বাড়ি থেকে বের হয়ে অন্য ছেলের হাত ধরে কোর্টে যায়, রাষ্ট্রের কাছে বিচার, রাষ্ট্রের বিধান অনুযায়ী বিয়ে হতে পারে। আল্লাহর কসম করে বলে, ইসলামের সুযোগ নাই। বিয়ে হয়ে গেছে, এত রাতে কেন ডাক দিলি, কেন কোকিলা রে? এটাও ইসলামী কোন গান নাই, তো বাতিল। এই গানের সাথে ইসলামের সম্পর্ক আপনার জীবনের টোটাল এরিয়ার ভিতরে ইসলাম নিয়ে আসেন, হাত আর ইসলাম বানান। এই হাত ওই জিনিস ধরবে না যেটা আল্লাহ নিষেধ করেছে। মিন ক্বাবলি আয়াতি ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ। এগুলা ঈশ্বর শেষ হওয়ার আগে ইসলাম আয় না। আজ রাতে এই দেশে গড়ে 1000 থেকে 1250 লোক মারা যাবে এই রাতে, প্রতি রাতে। বাংলাদেশে প্রতি 24 ঘন্টায় 2500 লোক মারা যায়। ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, তিনি সেই আল্লাহ, রাতের বেলায় যিনি তোমাদের মরণ দেয়। এই জন্য আমরা ঘুমাতে যাই আর বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু মালিক, আমি কিন্তু তোমার নামে মরতে আসছি। মরতে যাচ্ছেন, মরেন, মরে গেলে ওয়াল তানজুরু নাফসুম মা
قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون এই পাগল আল্লাহরে ভয় কর আগামী দিনের চিন্তা কর প্রত্যেকটা মসজিদে একটা করে খাটি আছে বরিশালের মসজিদে যশোরের মানুষ উঠবে না ওই বাড়িনগরের মানুষ ওখানে যার ঘর বাড়ি ওখানেও একটা খাটি আছে এখানেও মসজিদ একটা আছে অপেক্ষায় আছে পালকিতে নিয়া গোরস্থানে যাবে সে গোরস্থানটাও সাজানো আছে ভুলে গেছো তুমি মরবা না না এটা হবে না 3.5 হাত অন্ধকার ঘর প্রতিদিন তোমার কাছে আসতেছে এই তো ছিল অনেক দূর মায়ের পেট থেকে বের হয়েছিলাম আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ সুবহানাল্লাহ এরে গোলাম তোরে তো আমি মার পেট থেকে নিয়ে আসছি তুই তো কিছু জানতি না এই যে তোর জীবনের লড়াচড়া শুরু হলো আস্তে 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 যৌবনকাল আবার ভাটি হতে 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 বৃদ্ধকাল এসে গেলি সুম্মা আমাতাহু ফাআকবারা এখন তোর মরণ হবে তোর লাশটা টানাটানি শুরু হবে কেউ গোসল করাবে কাফনের কাপড় আনার জন্য বাজারে দৌড়ঝাঁপ করবে কেউ বাঁশ কাটবে কেউ কবর খুঁড়বে কেউ কান্নাকাটি করতে করতে আসবে কেউ বড়ই পাতা দিয়ে গরম পানি গরম দিবে এত সুন্দর বাড়ি সামনে অন্ধকার অন্ধকার রাতে তোমার বাড়ি জ্বলে কবর তো অন্ধকার সীমাহীন ওই অন্ধকারকে আলোকিত করার জন্য ইসলাম ছাড়া কিচ্ছু নাই আল ইসলাম নূর ইসলাম হলো আলো ঠিক কি না বন্ধু তুমি ভুল পথে আসছো ওই কবর তোমার সামনে আল্লাহ কে হায়াত কিন্তু আমি দিলাম মরণ রেডি আমি রাখছি লিয়াবলুয়াকুম আমি পরীক্ষা করতেছি এখন আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই কে কতটুকু ভালো আমল করে এর পরীক্ষা আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম কিয়ামতের দিন কিচ্ছু না আমি শুধু এই পরীক্ষার ফলাফলটা সেই দিন দিয়ে দেব সুবহানাল্লাহ শুধু পরীক্ষার ফলাফল দেব আর কিচ্ছু না আমি শুধু রেজাল্ট দেব আর কিচ্ছু না তোর এই হায়াতটা তুই কেমনে ব্যয় করছো আমি সেই রেজাল্টটা দেব সুবহানাল্লাহ এই জন্য কবর পথের পথিক স্বপ্নটাকে গুটিয়ে ফেলো জীবনটাকে সাজিয়ে নাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন মুতু ক্বাবলা আন তামুত মরার আগে মরে যাও চোখটা বন্ধ করে দেখো বাতিটা নিভে গেছে দেখো ফয়জুল হক দেখো তোমার লাশ মরানো আছে প্রিয়জন কাঁদতেছে বউ কাঁদে সন্তান কাঁদে একটু পরে নিয়ে যাবে গোরস্থানে ঘুম ভেঙে গেল হলোটা কি আমি তো বাচ্চাই আছি কেন স্বপ্ন দেখলাম আল্লাহ দেখাই নিছে যা করো আর না করো কবরকে ভুলো না ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত নিষ্ঠুর এত খারাপ নবীর কল্লা কাটতে আসছে সেই লোকটা যখন দেখতো চুলে আগুন জ্বলে বেহুশ হয়ে যেত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সম্পদশালী মানুষ কবরের কাছে যখন যেতেন কাঁদতে কাঁদতে চোখ দিয়া ঝর্ণা নেমে যেত সুবহানাল্লাহ নবী যখন দেখতেন লাশ নিয়ে যায় দাঁড়িয়ে যেতেন আর আফসোস করতেন আব্দুদ দারদা যখনই কোন লাশ দেখতেন বলতেন পথিক শিক্ষা নাও দুদিন পর তোমার এই পরিণতি হচ্ছে দুনিয়া পে ভুলে গেছি ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাদারুনাল আখিরা আল্লাহ কা তোদের তো আমি চিনি
দুনিয়া ভালোবাসছো, আখেরাত এখন আর গায়ে লাগে না। ঠিক কিনা? কে বলছে? কে বলছে? ওই নিঃশ্বাস শেষ করার আগে আয়, জান্নাতের জন্য ইসলামের দিকে আয়। নবীরা দোয়া করতেন, শহীদরা দোয়া করতেন, নবীরা দোয়া করতেন, ওয়াতাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিস সলিহিন। ইউসুফ আলাইহিস সালামের দোয়া এটা, ইউসুফ আলাইহিস সালামের দোয়া এটা, আল্লাহ তুমি আমার মুসলমান হিসাবে মরণ দিও। শুনছেন নি? আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিও। তাইলে আমার কি? শহীদ হয়ে যাচ্ছেন। ফেরাউনের জাদুকররা ঈমান আনলেন। ফেরাউন হাত কাটতেছে, পাও কাটতেছে, ডান দিক থেকে হাত কাটে, বাম দিক থেকে পাও কাটে। লা উখাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে হাত আর পাও কাটে। চুলে চড়াইয়া জনমের মজা দেখায়। আর ফেরাউনের জাদুকররা নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিচ্ছে, বলতেছে কেন মারো, আমাদের কি অপরাধ? ঈমান আনছি তো, এই তো, তাইলে তোমার কাছে হায়াত ভিক্ষা চাবো না ফেরাউন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। দোয়া করে, আমার মালিক, আমার রব, আমার সবরকারী বানাও, আর আমার মরণটা যেন মুসলমান হিসাবে হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই পাগল শহীদ হয়ে যাচ্ছে, আর আল্লাহর বলছে আল্লাহ মুসলমান হিসাবে কবুল করো। নবী দোয়া করছে, আল্লাহ মুসলমান হিসাবে কবুল করো। রব্বি জাআলনি মুসলিমাইনি লাকা মিন যুররিয়াতি। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। উনিও দোয়া করতেছেন, আল্লাহ আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা, এদেরকে তুমি মুসলমান হিসাবে কবুল করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর সময় সন্তানগুলোরে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া মা তা'বুদুনা মিন বা'দি। বাবারে, মানুষ তো চিরদিন থাকে না, আমিও তো বিদায় নিয়ে নেব। আমি বিদায় নেওয়ার আগে তোদের মুখ থেকে শুনতে চাই, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি যাওয়ার পরে তোরা কার গোলামি করবি? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম। আমি আল্লাহর গোলামি করব। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিস সালাম যে আল্লাহর গোলামি করতেন, আমি সেই আল্লাহর গোলামি করব। আর বাবা তুমি চিন্তা করো না, আমরা হব মুসলমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল নবীরাও স্বপ্ন দেখে মুসলমান, শহীদরাও স্বপ্ন দেখে মুসলমান, আর আমরা তো জানি মুসলমান হয়েই গেছি। না চান্দু, অত সোজা না। নূহ আলাইহিস সালামের সন্তান ডুবতেছে, ইয়া বুনাইয়ার কাম্মানা, এ সন্তান আয় আমার নৌকায় ওঠ। আমি মৌলবাদীর নৌকায় উঠি না। নবীর নৌকা আমি উঠি না। ছেলে বলতেছে, সাআওয়ী ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ওই যে পাহাড় দেখো, পাহাড়ে উঠবো, পানি আমারে ধরতে পারবে না। বাবা বলতেছে, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা রাব্বি। তেরামি করিস না, আল্লাহর আযাবের গজবের পানি আজকে সবাইরে শেষ করবে, যদি কারো প্রতি দয়া না করে সে শেষ হয়ে যাবে। বাপার সন্তান কথা বলছে, ওয়াকালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন।
কথা বলে, আল্লাহকে বেঈমানের আর বেশি গুণ রাখার দরকার নাই। ও পানি ওরে সুবাইয়া মাইরা ফালা। মরে যাচ্ছেন সন্তান, নিজের ঔরসের সন্তান, আপন সন্তান। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ রে, তুমি না বললা আমার পরিবার বাঁচাবা? আল্লাহ বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোর ঘরে জন্ম নিলে হবে কি, তোর পরিবারের কেউ না। কারণ আল্লাহর না মানলে সন্তান হয় না, ইসলাম না চিনলে ও সন্তান হয় না। জন্মের সন্তানটা বেদিন হয়ে যায়, ওই সন্তান কোনোদিন ইমানদার না, মুসলমানও না, ও কোনোদিন বাপের পরিচয় দিয়ে জান্নাত হয় না। ঠিক কিনা? ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তুমি দেখো না, ইসলাম বিরোধীদের সাথে হাত মিলে মিলে তোমারে মারছে। তুমি যখন নৌকা বানাও তখনও গালি দিছে, তুমি যখন উপরে ডাকো বাপকে অস্বীকার করছে, তোমারও গালি দিয়েছে। নবী হিসাবে মানে নাই, আমারেও মানে নাই, তোমারেও মানে নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওর আমলই ভালো না। তুমি নবী বইলা তোমার সন্তান জান্নাতি হতে পারে না। ওই নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীদের কথা বলছি, কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন। দুইজন নেককার রাসূল, নেককার নবীর দুই স্ত্রী, নবীর বউ, নবীর ইমান আনে না, ইমানের দাবি পূরণ করে না, নামাজও পড়ে না, নবীর অর্ডার মানে না, আল্লাহর অর্ডারও মানে নাই। বউ হইলে হবে কি? আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, নূহের বউ, লুতের বউ, যারা জাহান্নামে যায় ওদের সাথে দল বেঁধে তোরা জাহান্নামে যা। কারণ আল্লাহরেও মানো নাই, নত হও নাই, ইসলামও মানো নাই। ইসলাম না মানলে নবীর বউ হলেও জান্নাত হয় না। আর ওই দেখেন, জাহান্নামে যাওয়ার কথা ছিল যার, ফেরাউনের স্ত্রী আসিয়া, যেই দিন শুনলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, জোরে কোন আল্লাহু আকবার। হে আমার জাতি, আল্লাহ ছাড়া কেউ নাই, তারই গোলামি কর। গোলামি মানে উনি যা বলে তাই তুই মান, তাই তুই শোন। সামি'না পড়েন সবাই, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। মালিক, আমার তো কোনো সাধ্য না, আমি তো তোমারই গোলাম। তুমি যা বলছো আল্লাহ তা শুনলাম, শুনে আমি বসে থাকলাম না। কারণ যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরায় আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি চমৎকার করে জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ, এখান থেকে তোমরা মেসেজটা নিয়ে নাও, এখান থেকে তোমরা শিক্ষাটা নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه যারা শোনে কথা, ওর ভিতর দিয়ে ভালো যারা গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলোরে আল্লাহ হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, আমার জাতি আল্লাহর গোলামি কর। মা লাকুম মিন ইলাহিন গায়র, ওই আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। মা লাকুম মিন ইলাহিন গায়র, আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। এটা শোনার সাথে সাথে ফেরাউনের স্ত্রী আসিয়া, নূহ আলাইহিস সালামের পালক মা, দুধ মা,
মা, দুধ বলা যাবে না, ওই বাড়িতে বড় হয়েছে পালক মা, তাই না? হয়ে গেছেন নাকি? নাও তো কয় না, অসুবিধা হচ্ছে। তুমি যে বলো আল্লাহ ছাড়া কেউ নাই, তার গোলাম হওয়া লাগবে, তাহলে কি হবে? জান্নাত হবে। তাই নাকি? তাহলে কি করা লাগবে? আল্লাহর উপর ঈমান আনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ। জুত হইল না। সারাদিন এই ফুলকপি, পাতাকপি, সিম টোকাইতে টোকাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। তাইলে ঈমান আনলাম, তাইলে ঈমান আনলাম, তাইলে ঈমান আনলাম, সুবহানাল্লাহ। কোরআন কয় রব আবারকে রব তো আমি যা কই তাই চলবে, আনা রব্বুকুমুল আলা। আসিয়া কয় তুমি আর খাইয়া কাম পাও না, তুমি কি বানাইতে পারো, কি করতে পারো, তোমার রব মানি না, যাও। এটা কারে মানো? কয় মুসা যারে মানে আমি তারে মানি, সুবহানাল্লাহ। তাইলে কিন্তু খবর আছে, খবর যাই করো, বুঝে শুনেই বলছি, আল্লাহ ছাড়া কেউ মানলে কারে মানবেন? কার হুকুম? খালি ওই সুদ খাইয়েন, অসুবিধা নেই, ওইটা জায়েজ আছে। হারাম সম্পর্ক জায়েজ আছে, ঘুষ জায়েজ আছে, জমি ঠেলা জায়েজ, আইল ঠেলা জায়েজ আছে, বোনের ঠকানো এত সুন্নতে মুআক্কাদা। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। জোরে একবার বল আল্লাহু আকবার। জোর হয় না? ওদের মানবি না, ওদের মানবি না, মানবি নিষেধাজ্ঞা কার? তামাশা মনে হয়? আদম আলাইহিস সালামরে বলছি গাছের কাছে যাবি না, গেছিল? আল্লাহ খুশি? শাস্তি দিছে? জামা খুলছে? জান্নাত থেকে বের করছে? স্বামী স্ত্রী আলাদা করছে? চোখের পানি দিয়ে কান্দাইছে? কারে? আব্বারে। কয়েকটা কথা, কি কি বুঝলে? গার খাইলে চর্বি জমছে, হ্যাঁ, কদ্দুর বোঝা বহন করতে পারবে? কবরের শাস্তি মানুষ আর জিন ছাড়া সবাই টের পায়। আল্লাহু আকবার। কবরে বাড়ি দিয়ে যায় ভোট দিতে, ও চাচা কারে দেবা ভোট? ওই হ্যাঁ, কারে? একটা নোট পাইয়ে গেছেন রাত্রে, ইমান চেঞ্জ, ইনইস্তাহাবুল কুফরা আলাল ঈমান। ঈমান ছেড়ে যদি কুফরির দিকে বাপ ডাকে তাও বাতিল, ভাই ডাকে তাও বাতিল। আল্লাহর কাছে বাপ ভাই চাইরা না দাম নাই। কে বলতেছে? কারে ভোট দিতে যান? ইসলাম আছে নিয়র ভিতরে, ইমামের ক্ষমতা আছে। আমরা যাকেই ভোট দিয়েছি, নবীজি মসজিদের ইমাম, 4 খলিফা মসজিদের ইমাম, জোরে বলেন আল্লাহু আকবার। 4 জন প্রেসিডেন্ট, নবী প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, চিল্লায় কোন আল্লাহু আকবার। কয়জন কোরআনের হাফেজ? কয়জন কি কোরআনের হাফেজ? কোরআনের তাফসীর কারক, সুবহানাল্লাহ বলেন। আপনি কারে ভোট দিতে চান? এত সোজা। ঈমান থাকতে বেঈমানের কাছে যাওয়া যাবে না। আল্লাহর কাছে নত যারা হয়, এদের বাইরে নত যারা হয় না, তাদের কাছে যাওয়া যাবে না। লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামী জান্নাতি কোনদিন এক হতে পারবে না। কার কথা? কার? নিষেধাজ্ঞা আল্লাহ বলে তুই ওদের মানবি না, মানবি মানবি কে বলতেছে? আল্লাহ না করলে তো আপনার এইভাবে কাপার কথা। এইভাবে ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه।
এই কোরআন আসার পরে যারা কোরআন দিয়ে আইন করে না, মন যা চায় সেই অনুযায়ী আইন করে, কোরআনের আইন নেয় না, সংসদ চালায় না, বিচার চালায় না, নীতি নির্ধারণ করে না, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম তোরা তাদের মানবি না। কথা বলে। স্বাধীনতার 53 বছর দেশ পাড়ি দিয়েছে, সপ্ত কোরআন দিয়ে দেশ চালাইছে। কাদের এরা বসাইছে? মদের লাইসেন্স দিয়েছে, বেশ্যাখানার লাইসেন্স দিয়েছে, সুদের লাইসেন্স দিয়েছে। এনজিও গুলো সুদে ভরা। আর এনজিও যদি সুদে ভরা হয়, কোন সমাজে যদি সুদের প্রচলন হয়, সেই সমাজে জেনা ব্যভিচার বেড়ে যায়, ওই সমাজে ভালোবাসা কমে যায়। বাংলাদেশে শুধুমাত্র ঢাকা শহরে প্রতি 3 মিনিটে একটা তালাক হয়, একটা 3 মিনিটে। ঘরে ঘরে সুদের প্রভাব পৌঁছে গেছে। স্বামী স্ত্রীর কথা মানে না, কয় এনজিওর টাকা আনছি আমি, তুমি কেডা ভাগো। ফুটানি মাস্তানিতে নষ্ট হয়ে গেছে। কাঁচা পয়সার কারণে সন্তানের এখন জুয়া খেলায়, মোবাইলে। সব দিক থেকে ধ্বংস হয়ে গেছে সমাজ। আল্লাহ বলে ওয়া তুতিমান ফাল্লাত قلبه عن ذكرنا واتبع আমার কোরআন বাদ দিয়ে যারা মন গড়া আইন করে, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম তোরা তাদের মানবি না। আজ মরলে কাল 2 দিন, আজ মরলে কাল 2 দিন, বন্ধু জানো না বন্ধুরে, আজ মরলে কাল 2 দিন, তুমি জানো না মরার পরে হিসাব লাগবে, বুঝো কেন বোঝো না দরদি, আজ মরলে কাল 2 দিন, তুমি বোঝো না। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করো বঙ্গবন্ধু কেমন আছো, জিজ্ঞেস করে ইরশাদ সাহেব কেমন আছেন, জিজ্ঞেস করেন জিয়াউর রহমান কেমন আছেন। 3 জনের কবর আমি জিয়ারত করছি। কত শহীদের কবর জিয়ারত করলাম, 24-এর শহীদদের কবর জিয়ারত করে এসেছি। ফাঁসির কাষ্ঠে যারা ঝুলেছে তাদের কবর জিয়ারত করে এসেছি। লাশের গোসল দিয়েছি, জানাজা পড়িয়েছি। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর নাম নিয়ে বের হইয়ার মনে হয় এই যাত্রা শেষ যাত্রা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার নামে পাড়ি দিলাম। ঘুমাতে যাওয়ার সময় আল্লাহ ঘুমাতে যাচ্ছি না তো মরতে যাচ্ছি, আল্লাহকে আমি জানি, আমি জানি আগামীকাল আমি কাউরে কাউরে বাঁচাইয়া দেব। দিনের বেলা এরা কি কি কাজ করবে এটা আমি জানি। আমি আল্লাহ একটা নির্ধারিত সময়ের পরে এদের আবার বাঁচা উঠে আনবো। আমি সে আল্লাহ। এরপরে আমি আল্লাহ কিয়ামতের দিন জানাই দেব তোরা তোরা কে কে কি কি করতি। সুবহানাল্লাহ। বন্ধু তুমি পথহারা হইও না, অন্ধকার কবর তোমারে ডাকছে, তুমি ভুলে যেও না। বাড়ির পাশে বাস বাগানের নিচে কবরখানা তুমি ভুলে যেও না। গতকালকে কাপাসিয়া ছিলাম, কি ভালোবাসতেন লোকটা, সভাপতি আওয়ামী লীগের সভাপতি পাশে থাকতেন, কয় হুজুর আপনি থাকলে আমি কিন্তু সভাপতি সব সময় থাকবো। শিশুর মতো বসে থাকতেন। ওই বুঝালে সবাই ভালোবাসে, সবাই আলহামদুলিল্লাহ। বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ সবাই ভালোবাসে। আওয়ামী লীগের এমপি ছিলেন সিমিন হোসেন রিমি, যদি শোনেন ফয়জুল স্যার আসছে, কয় অনুমতি কিসের, মাহফিল করবো। ওখানের উপজেলার চেয়ারম্যান ছিলেন তিনি আওয়ামী লীগের অ্যাডভোকেট। তিনি বলছে স্যার যেদিন থাকবে আমি ওদিন থাকবো। এখন তো বিএনপি জামাতের সিজন এমনিতেই।
কিন্তু ওই ভদ্রলোক শিশুর মতো বসে থাকতেন, কোনো নড়াচড়া না, এসে বসতেন আর শেষ করে যাইতেন, চলেন বাসায় যাই। যেইবার সবচেয়ে বেশি ভালোবাসলেন, মোনাজাতে অঝরে কাঁদতেছে। আমি চিন্তা করলাম, এত যে লোকটা কান্দে, সে লোকটা আওয়ামী লীগ করে কেমনে? কারণ বেসিক্যালি যারা আওয়ামী লীগ করে এদের ভিতরে আল্লাহর ভয় নাই। যেটুকু আছে এগুলো হলো লোক দেখানো। কারণ আল্লাহর ভয় থাকলে কোনোদিন মানুষ মানুষকে সাপের মতো পিটিয়ে মারতে পারে না। আল্লাহর ভয় থাকলে হিজাবি সাহেবকে, সাইদি সাহেবকে এইভাবে মারতে পারে না। আল্লাহর ভয় থাকলে শাহবাগে এত রক্ত নিতে পারে না। আল্লাহর ভয় থাকলে শাপলা চত্বরে আলেমের, হাফেজের, কারির, মাওলানার রক্ত দিতে হতে না, ঠিক কিনা? শুধু লৌকিক ভাবে দেখায়। ভালো চরিত্রের মানুষ কোনোদিন আওয়ামী লীগ করলেও ফেরত আসছে। দূর হয়নি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ হয়নি, এই দল তো আমরা করতাম না, আমরা তো লড়াই করছি দেশের জন্য, এগুলোর জন্য না। এটা তো আপনি তো আপনার এলাকার কথা বলবেন, আমি 64 জেলার কথা বলতেছি। হঠাৎ করে শুনি লোকটা নাই। কালকে খুবই টায়ার্ড ছিলাম, আর এক জায়গায় খাওয়া দাওয়া করে আসছি। তার ছেলে এসে বসে হয়েছে, হুজুর যাবেন না? আমি বললাম যাওয়া তো উচিত ছিল, কেমনে যাই? আম্মা তো রান্না করে বসে হয়েছে। বললাম বেটা রান্না করছে তো এরা জানাবে না, তোমরা জানাবা না? আমরা তো জানি আব্বা আপনারে কত ভালোবাসতো, আপনি আসবেন, কবর একবার জিয়ারত করবেন। তার আবেগের জন্য গেলাম। দেখি এত বিশাল অট্টালিকা, বাংলাদেশের গণভবন ফেল, বিশাল জায়গা নিয়ে সুন্দর বাড়ি, কবরটাও কত সুন্দর করে সাজানো। দুনিয়ার সব আছে, নেতা নাই নাই নাই, অজাত সাকরাতুল মাউতি বিল হাক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহকে মরণের যন্ত্রণা আসবে, কই বালা লাভ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই যাও না কেন ধরবেই ধরবেই ধরবে। ধরার উদাহরণটা আপনি টেডা দিয়ে মাছ যারা ধরে দেখবেন, মাছটা এখানে লুকায় ওখানে লুকায় আবার যায়, লাইটের আলো পাওয়ার পরে আবার ছুটে দৌড় দেয়। কিন্তু টেডাওয়ালা তো থামে না, রাতের বেলায় তো মাছ ধরতেই হবে। হঠাৎ গিয়ে এক জায়গায় আড়ালে বসে গেছে, ওই অবস্থা আঘাত। এইটা হবে মালাকুল মউত, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আসবে আসবে আসবে, নির্ধারিত সময় ঠিকই হাজির হবে, ঠিকই হাজির হয়ে যাবে। ওই দিন আসার আগে তুমি ঠিক হয়ে যাও, মরার আগে তওবা করার টাইম নাই। গাড়ির চাকায় কখন তুমি হারিয়ে যাবা বন্ধু বুঝো না। আল্লাহকে ওদের মানিস না, কোরআন আসার পরে কোরআন যারা মানে না, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, তোরা তাদের মানবি না, তোরা তাদের মানবি না। ওয়াইলাইহিন নুশুর, আমার কাছে হাসর হবে মনে রাখিস। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফেরত আসতে হবে মনে রাখিস। মনে রাখিস, পালানোর কোনো জায়গা নাই। হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, কিয়ামতের দিন খালি জায়গা খুঁজবে, কোথা থেকে পালাবো, বের হওয়ার কোনো রাস্তা আসেনি, খালি খুঁজতে থাকবে নাই নাই নাই। ও পথিক, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহর গোলাম হও, মানুষের না, ঠিক কিনা? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا
ও এ আল্লাহ, আমরা তোমারে মানি নাই, তোমার গোলামি করি নাই, আমরা নেতার গোলামি করেছিলাম। ইন্না তানা সাদাতানা কুবারানা, আমরা নেতার গোলামি করেছিলাম, মাহফিল করতে দেই নাই। আমরা নেতার গোলামি করেছিলাম, মাহফিলের হুজুরদের থাকতে দেই নাই। আমরা নেতার গোলামি করেছিলাম, ইসলাম মানি নাই, ইসলামপন্থীদের ছাড়ও দেই নাই। ইসলামের কথা যারা বলছে হয় ফাঁসিতে ঝুলাইছি, না হয় ক্রস ফায়ারে দিছি, না হয় জেল দিয়েছি, না হয় জুলুম করেছি, মামলা দিয়ে এলাকা ছাড়া করেছি। ইন্না তানা সাদাতানা وكبرانا فأضلونا السبيل। ওরা আমারে গোমরা করছে, আল্লাহ পথ হারা করছে, আমারে পথ হারা করছে, ওরা নষ্ট করছে। আমি তো নামাজ পড়তাম, বাপের সাথে মসজিদে যেতাম, ছোটবেলায় মা মক্তবে পাঠাইছিল, হেফজও কয়েকদিন পড়েছিলাম। বিশ্বাস করো আল্লাহ, আমি তোমার গোলামি হতে চেয়েছিলাম, একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, আমারে মসজিদ থেকে বাইর করে গাজার আসরে নিয়ে গেছে, তাফসীরের মাহফিলে বাদ দিয়া হারাম অনুষ্ঠানে নিয়ে গেছে। এখন আর হুজুর ভালো লাগে না, নারী ভালো লাগে, সব কথা ভালো না, হারাম ভালো লাগে। মাস্তানি না করলে থাকতে পারি না, ঘুষ না খাইলে চলতে পারি না, নারী ছাড়া এখন আর ঘুম হয় না, মদ ছাড়া এখন আর রাত কাটে না। হারাম দিয়ে জীবন মরেছি, নেতার আনুগত্য করেছি। রব্বানা আতিহিম বিফাইন মিনাল আযাব, রব্বানা آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমারে যে শাস্তি দিবা তো জানি, আমার দ্বিগুণ শাস্তি তুমি আমার নেতারে দিও। চিল্লা করো আল্লাহু আকবার। আপনি কি কোরআনের এই আয়াতকে তামাশা মনে করছেন, হাইজাবি মনে করছেন মিয়া? হ্যাঁ, আপনি কোন নেতার পিছনে দৌড়াচ্ছেন, কার পিছনে দৌড়াচ্ছেন, কিসের পিছনে দৌড়াচ্ছেন, কোন মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন? ওখানে না ঈমান, না ইসলাম, না ইহসান, স্বার্থের জন্য ভাই ভাইয়ের কল্লা কেটে ফেলে, ঠিক কিনা? কোথায় যান আপনি, কি করেন আপনি? আল্লাহকে ওগুলো না গিয়ে ইসলামের মধ্যে আয়। সুবহানাল্লাহ। কোন জায়গায়, কোন জায়গায়? আরে আপনাদের ক্ষুধা লাগছে ভাই, শেষ করব। শ্রোতা হিসাবে আপনারা মিডিয়াম গোছের, মনোযোগের জন্য না, এইটা হইতে পারে। আল্লাহুম্মা, আপনি কেন, ছাত্ররা কোন? হৃদয় নাই, নবীর দরুদে হৃদয় নাই। ওয়ালা আলি, ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, গো মা ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণের পরে বাবার সাথে হবে তোমার ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণ হয়ে যাবে, আর কষ্ট হবে না, মা কেঁদো না, আমার পরে তুমি দেখা হবে কবরের ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি
سيدنا مولانا محمد গুমা ফাতেমা তুমি কেঁদো না এমন আমল তুমি করো মা রোজ হাসরের দিন বাবার পরিচয়ে মুক্তি তুমি মাগো পাবে না গো মা ফাতেমা তুমি কেঁদো না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাইলে আমরা মুসলিম হই মরবো, আমরা কিন্তু আসলে মুসলমান না, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। ডাক্তারের সন্তান যেমন জন্মগত ডাক্তার হয় না, পাশ করা লাগে। ইঞ্জিনিয়ারের সন্তান জন্মগত ইঞ্জিনিয়ার হয় না, পাশ করা লাগে। মুসলমানের সন্তান জন্মগত মুসলমান হয় না, কিছু কাজ করা লাগে। সেই কাজটা কি? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কাজটা হলো জীবনের সকল ক্ষেত্রে মশা পোকা ভিতরে ঢুকে না যায়। ভিতরে ঢুকলে আমি দেখছি 8-10 দিনে গলা নষ্ট হয়ে যায়। ঠিক হবে। সূরার নাম কি ভাই? জুমা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ধাক্কাইয়া ধাক্কাইয়া দলে দলে জাহান্নামের দিকে নিবে। যারা আল্লাহর হুকুম মানে নাই, পর্দাটাও করে নাই, বাপ মায়েরও খাওয়ায় নাই, বোনের জমি দেয় নাই, আল্লাহর কোরআন মানে নাই, ইসলামী আন্দোলন করে নাই, দিনের জন্য লড়ে নাই, হালাল রুজি খায় নাই, সুদের সাথে জীবন যার, হারামের সাথে জীবন যার, পরকীয়ার সাথে সম্পর্ক যার, আল্লাহর হুকুম মানে নাই, যে দলে 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 ধাক্কাবে, ও তো জাহান্নামে যাবে না। ছাগলে যেমন টান দিলে যায় না, পিছন থেকে মারতেও হয়, টানতেও হয়। আল্লাহ বলেন ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, মুখের উপরে মারবে, পিছনে থাপড়াবে, আর বলবে আলাম ইয়াতিকুম নাযীর। ওই জাহান্নামে কেন যাও? তোর নামের পিছনে তো একটা মুহাম্মদ আছে। তার মানে মুহাম্মদ আছে বলতে কি বুঝায়? তুমি তো মুহাম্মাদের নাগরিক, মুহাম্মাদের উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের সাথে মিলিয়ে দিয়েছো। তাইলে মুহাম্মাদের আদর্শ মানো না। কেন কথা বলেন? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাল্লাবনা ওয়া কুল্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। মারবে আর বলবে কিরে জাহান্নামে যাও কা? তোরে সাবধান করার জন্য সিলেট থেকে কি ফয়জুল্লাহ আনি না? আসছিল তো, তাইলে জাহান্নামে যাও কা? কয় ওগুলো বানায় বানায় আমার নেত্রীরে গালি দিছে। আর আল্লাহর কোরআনের কথা বললা, কোরআনের কি সব আয়াত বলছে? আসলে ওরা হলো রাজনীতি করার জন্য আসছিল। আল্লাহ কিছু নাজিল করে নাই। শালারে যদি পাইতাম, আমার দল যদি ক্ষমতায় থাকতো তো বুঝাই দিতাম। ও সান্দু কাইন্দো না, এই কথায় বন্ধু তোমার কাল কাটবে না। ধরা পড়ে গেছো আল্লাহ আর আদালতের আসামি। আল্লাহ বলবে খুজু ফাগুল্লু, পরে ধৈর্য বান্ধা ফালা ফালা। 6000 ফেরেশতা দৌড় দিবে। আল্লাহ কয় না 2 জন। সুবহানাল্লাহ। কয়জন?
দুইজন ফেরেশতারে বাঁধে ফেলা। ও আল্লাহ কি দিয়ে বাঁধবো? আসমানে একটা শিকল আছে, জমিনের দিকে তার মুখ। আসমান থেকে জমিনে নামতেছে 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? কি নামতেছে? 3-4 কেজি ওজন তো হবেই। কয় কেজিতে? 5-7 কেজি, 100 টন। যাক, তার একটা হিসেব পাওয়া গেছে। 40 বছর যাবত যদি উপর থেকে কোনো নিচে নামে কোনো জিনিস, তাইলে মাত্র 100 টন আর 100 মন। মক্কা থেকে মদিনা পর্যন্ত তার বডি, পুরা বডিকে পেঁচ দেওয়ার জন্য আমার আল্লাহ ওই লম্বা শিকলটা রেখেছেন এক একটা জাহান্নামীর জন্য। আল্লাহ বলবেন খুজু ফাগুল্লু, ওরে ধরে বান্দা ফালা। বান্দা হবে, বান্দা তখন এদিকে তাকায় দেখবে, ওদিকে তাকায় দেখবে, কোটি কোটি জনতার ভিতরে আমার নেতা কই কই? আমি যে এত সম্পদ করছিলাম, 600 বাড়ি করছি, মাত্র 600 বাড়ি। আমার যে জুতা জোড়া ছিল কুমিরের চামড়া, উট পাখির চামড়া দিয়া বানানো, দাম মাত্র 4 লাখ টাকা। আমি যে কমপ্লিট স্যুট পরতাম, গরিব বাংলাদেশের সাবেক মন্ত্রী দেড়, তাতে কি হয়েছে? আমার কমপ্লিট স্যুটের দাম হলো একটার দামই 8 লাখ টাকা। শুনছেন নি? মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি এত সম্পদ, বেনজিরের সম্পদ 2 চোখের সীমানা দিয়া বোঝা যাওয়া যায় না। হারুন আঙ্কেলের সম্পদ, এত সম্পদ 2 চোখ দিয়া যা দেখা যায় তার চেয়েও দূরে। একজন মন্ত্রী এমপির সম্পদ হাজার 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 কোটি টাকার সম্পদ, পুরা রাজত্ব, পুরা দেশ, পুরা এলাকা তার। বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার এত সম্পদ গেল কই? হালাকান্নি সুলতানিয়া, আমার এত পাওয়ার। আমি যদি একটা বার লগি বইটার কথা বলি, পুরা দেশের ভিতরে তাণ্ডব শুরু হয়ে যায়। আমি যদি একবার ধরো বলি, সারা বাংলাদেশে নারকীয় হত্যাযজ্ঞ শুরু হয়ে যায়। গেল কই? আল্লাহ করে ধরিয়াকে বান্ধো লেখা। সুবহানাল্লাহ। এর নাম আল কোরআন, এর তাবিজের কিতাব না পাগল, এটা হল হেদায়েতের কিতাব। হেদায়েত যদি থাকে নাও, আর নাইলে জাহান্নামে যাও। বিড়ির পাশায় লেখা আছে তো, প্যাকেটে লেখা আছে না কি? ধূমপান। এই জন্য কি আপনারা খাওয়া বাদ দিচ্ছেন? আপনারা কি এত বলো? খাইয়ে ইমানের পরিচয় দেন। খামুই খামু, মরমুই মরমু, ক্যান্সার হয় হোক, জামুই জামু, তারপরও ছাড়মু না। ওইটা যেমন সত্য, এটাও তেমন সত্য। আমার মামা তো ক্যান্সারের ডাক্তার, মাঝে মাঝে যাই, এখন যাই না, বড় হয়েছি তো, আগে যেতাম। উনি এই সরকারের ব্রিগেডিয়ার জেনারেল, ঢাকা CMH এর ডাক্তার, এখন ল্যাবে আছে। আমার সাথে ডাক্তার গেলে দেখা যায় এখান থেকে পাইপ বের করিয়া। বললাম হচ্ছে কি হয়েছে? খামো বাবা। কথার আওয়াজ গেল কই? কেন একটা কি গোল্ডি ফাইন দিমুনি? ও ফান্দে পড়িয়া বগা কান্দে রে রব্বানা أخرجنا منها فإن عدنا فإنا ظالمون। আল্লাহ তোমার মাফ চাই, আমার দুনিয়ায় পাঠাও। আর যদি কোনো অন্যায় করি তাহলে জালিমের অপরাধ নিয়ে আসবো, তুমি যা ইচ্ছার শাস্তি দিয়ে দিও। রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না
نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير কিরে এখন তুই বাঁচতে চাও কা এখন তুই বের হতে চাও কা তোরে তো আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম দেই না দিয়েছি তো সাবধান করার লোক পাঠাই না পাঠাইছি তো তোর হায়াতও দিছি হায়াত দেওয়ার পরে ডাক্তারও পাঠাইছি হুজুরও পাঠাইছি মাওলানাও পাঠাইছি মুফাসসির পাঠাইছি মুফতি পাঠাইছি কথা বলেন আল-ইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাযা দুনিয়ায় তুই আল্লাহরে ভুলে গেছিলি পরকাল ভুলে গেছিলি জাহান্নামের শাস্তি ভুলে গিয়ে যেমন আমল করছো যা আমি আল্লাহ আজকে তোরে ভুলে গেলাম কয়লাক সাউফি ওয়ালা তুকাল্লিমুন কোনো কথা বলবি না জাহান্নামের গর্তের ভিতরে থাক ঢোক শুনতেছে কে বলে কে কে ওই দিন পার হয়ে আসছেন না সামনে এই ওই রাস্তায় যাবি না ডাকাইত আছে কোন শালার ডাকাইত দেখি না এত হাডাম জান না জান না ডাকাইতেছে তুমি না বীর পুরুষ খালি আমার এদের মারো বউ যাও না এখন গায়ে তোরে মাইরার ডাকাইত মাইরা কইল দেখ কি করি দূর আসার পরে টর্চ খোঁজে আমার লাইট কই আসলে বাহানা যাবে না আল্লাহ কয় জাহান্নাম আছে জাহান্নাম আছে জাহান্নাম আছে উত্তিয়াতলাম সিয়াবুম মিন নার ওখানে তোমারে জামা দেওয়া হবে আগুনের তৈরি বিছানাটা হবে আগুনের দুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম দুলাল মাথার উপরে ছায়া হবে আগুনের পায়ের নিচে জমিন হবে আগুনের পাইবেন তো সইতে পারবেন না হ্যাঁ পারতে হবে প্র্যাকটিস করে পারা তো লাগবে কারণ আল্লাহর হুকুম মানি নাই এখনো মানি না আগে গাড়তারা ছিলাম এখনো গাড়তারা আছি আগে মসজিদে নাই এখনো মসজিদে নাই 53 বছর নবীর আন্দোলনকে জবাই দিয়েছি মুসলমান হইয়া মুসলমানের দেশে ইমানদারদের ক্ষমতা দিতে পারি নাই আগেও দেখছি পরেও দেখছি 53 বছরও দেখছি এখনো দেখতেছি মানুষের আইন দিয়ে কেমনে দেশ চালানো যায় আল্লাহ কাইফা হুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ জীবনের সকল ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর আইনেই চলবে ঠিক কি না আল্লাহ তুমি চিল্লা যাই করো আমি নাই আমি মানুষের আইন দিয়ে এই দেশ চালাবো দেখি ঠেকায় কে আল্লাহকে আসিস ওই যে দুষ্টমি বেশি যে দিন করতাম মাই বলতো তোর আব্বাই আসুক ছোট্ট একটা বাক্য ও মা মরছি মাই কয় কি তোর আব্বাই আসুক সেই যে শুরু হয়েছে তোর আব্বাই আসুক মারে কত ঘষাঘষি করি কত শাড়ির আঁচলের নিচে ঢুকাই কেমন আজকে তো ভালো হয়েছি না তুমি আবার আব্বারে কিছু কইও না তোর মতো বান্দর আমার কাছ থেকে সর দুপারে গুড়গুড় করে মায় খাওয়ায় না সন্ধ্যাবেলায় জিকির করে করে মসজিদ থেকে আব্বা আসতেছে আগের দিন যেমন বিড়বিড় করে পড়তাম পাখি সব করে রব রাতি পাইল এখন পড়ার ধরন হচ্ছে পাখি সব করে রব যেন আব্বা তার ভাই আজকে মস্ত বড় একটা ছাত্র এই ঘরের ভিতরে ঢুকছে অন্তত পিঠের মায়ের যেন বাঁচে কিন্তু আব্বা আসার পরে মায়ের যখন দেখি মা ও মায়ের তো দয়ার শরীর মা হয়তো একদিন বাঁচাইছে 2 দিন বাঁচাইছে 3 দিন বাঁচায় না এইগুলা আব্বা আসুক বলে যেমনি ধমক দিয়ে দিনের কাজটা রাতের কাজটা সোজা করে দিয়েছে আমার আল্লাহকে আমার কবরের কাছে আসবি না তুই আমি ধরবো না তোরে আমার হিসাব আছে না তোর পাল্লা মাপবো না আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ওরে তোর
প্রধান বিচারপতি সিনহারে ভয় লাগে ফাঁসি দিবে, এই জন্য তামাম দুনিয়ার সব হাকিমের চেয়ে বড় আমি আল্লাহ, আমার হুকুম রে তোর কি মোটেও গায়ে লাগে না, ঠিক কিনা? হিসাব করে যাও বন্ধু, হিসাব করে যাও, হিসাব কইরা যাও বন্ধু, হিসাব কইরা যাও। আর আগানো ঠিক হবে না, শেষ করে দেই। হ্যাঁ, আপনাদের যে ধৈর্য তাতে না আগানো উচিত। ও ভাই, সিলেট তো আর এখান থেকে 1.5 কিলোমিটার দূরে না। আমি যখন রওনা দিয়েছি তখন নিয়ত করেই রওনা দিয়েছি। আমার নিয়ত ছিল খাঁটি, আমি বসে চিল্লাই। আপনার নিয়তে আগেও ভেজাল, পরেও ভেজাল। আসছেন দেখি, ভাবগতি ভালো হইলে থাকবো, আর নাইলে গুড বাই, হুজুর তুমি থাকো আমি গেলাম। ওই দেখেন না, চর্মরোগ হয়ে গেছে। নাই, এই জবাব আল্লাহর কাছে দিয়েন, আমি যে একটা রাজসাক্ষী কিয়ামতে, এটা গায়ে লাগলো না? হ্যাঁ, আমি একটা শাস্তি, কোরআন একটা সাক্ষী। وقال الرسول يا رب, রাসূল সাক্ষী দিবে আল্লাহর কাছে, বিচার দিবে। পাগল, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আল্লাহ তোমার বান্দারাই কোরআনটারে কিভাবে অবহেলা করছে দেখো। কোরআনের সমাজও চায় না, মাহফিলও করে না, বসেও নাই, থাকেও না, টাকাও দেয় না। কি এইটা? এইটার একটা বডি দিবে কিয়ামতে, এইভাবে ধরবে, জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, মানতে হবে। ওয়ানাজাতুন লিমান তাবিয়াহু, কোরআন মানবা, কোরআন তোমারে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আরেকবার, আরেকবার। কোথায় সেই কোরআন মানালো? কোথায়? وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, আল্লাহর ভয় যার অন্তর ভেদে ভয়ভীত হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহরে দেখেন নাই কিন্তু আল্লাহরে ভয় করেছেন, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, আল্লাহ তারে মাফ করব, তার জন্য মহা পুরস্কারও আছে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা তারে ধরে ধরে নিয়ে যাচ্ছে, জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দলে দলে ধাক্কা দিয়া জাহান্নামের কোনায় যখন নিয়ে যাবে, জান্নাতের কর্নারে যখন নিয়ে যাবে, জান্নাতের সামনে দাঁড়ানো থাকবে ফেরেশতারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু জান্নাতের সামনে থাকবে তাই না, জান্নাতটা আগাই আসবে, ফেরেশতারাও জান্নাতের সাথে সাথে আগাই আসবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওই আব্দুল্লাহ, হাজেরা, মুমিনা, আমিনা, সুমাইয়া, জরিনা, সালাম সালাম। চিরদিনের জান্নাতের সুসংবাদ নিয়ে নাও, চিরদিনের জান্নাতে প্রবেশ করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একটারে ধাক্কাইতে ধাক্কাইতে নিবে, আর বলবে কি রে, ও হাজেরা জাহান্নামে আসলি কে? পিঠ দেখাইছি, পেট দেখাইছি, মাথার কাপড় খোলা রাখছি, মাঝে মাঝে ব্রু প্লাং করছি, স্বামী থাকতেও পরকীয়ায় জড়াইছি, পেটের ভিতরে হারাম সন্তান নিয়েছি, আল্লাহরে বাদ দিয়া মানুষের খেদমত করেছি, আজকে তো আমার এই করুণ দশা। আমি হাজেরা, নবীর বউয়ের নামে নাম, কিন্তু সংসার ভেঙে দিয়েছি, মার ছেলের ভিতরে এমন প্যাঁচ লাগাই দিছি, স্বামী আমারে নিয়ে থাকছে, স্বামী তার মায়ের খেদমত করে না, ঠিক কিনা? ও হাজেরা বিবি, আপনি কই? আমি এখন জাহান্নামের কাছে। ও সুমাইয়া আপা, আপনি কই?
আমি এখন জাহান্নামের কাছে। কেন আপনি জাহান্নাম? টাইট প্যান্ট পরতাম, আমার আব্বা মডারেট ছিল, কলেজের শিক্ষক, আমার আব্বা বিসিএস ক্যাডার, আমার আব্বা অফিসার, এই জন্য একটু অফিসার ভাব ইউরোপের সিস্টেম আবিষ্কার করছিল। জিন্সের প্যান্ট পরাইয়া, শর্ট গেঞ্জি গায়ে দিয়া, ওড়নাটা ফালাইয়া, অর্ধেক ছেলে আর অর্ধেক মেয়ে নিয়া হোন্ডার পাছাই করে রওনা দিছিল, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর ভয় কলিজার ভিতরে ছিল না। ফেসবুকের ভিতরে রাত কাটাইছি, বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছি, হারাম কথা বলে বলে বন্ধুরে মেসেজ দিয়েছি, আজকে রাতে কেন ঘুমাও, ঘুম তোর আসেনি? ঘুম থাকলে তো দুই একটা কল টলও দিতি। কত রকমের উদ্ভট অশ্লীল অঙ্গভঙ্গি আর তামাশা। বাড়ির মেয়ে মামা বাড়ি বেড়ানোর কথা বলে গিয়া হোটেলে রাত কাটায়। কথা বলে। সুমাইয়া, তুমি এই জায়গায় এলাকা আইসি কেন বুঝো না? বাপে যে টাকা দেও টাকায় হয় না, এই জন্য দেহ বিক্রি করে পড়ার খোরাক জুগায়। সুমাইয়া, তুমি এই জায়গায় আসলা কেন? ভাই বোনের ভিতরে সম্পর্ক চির ধরাইছি, আল্লাহ এটা পছন্দ করে নাই। বাপ মায়ের ভিতরে বিচ্ছেদ করেছি, ঘরের ভিতরে নিজের বংশের আত্মীয়দের কারখানা বানাই দিছি। ঘরের ভিতরে যে তোমার রান্নার হাত আমার কাছে, আমি এই ঘরের ভিতরে স্বামীর কোনো আত্মীয়ের জায়গা দেই নাই। প্রত্যেকে অভিশাপ দিয়েছে, প্রত্যেক অভিশাপ গায়ে লেগেছে, প্রত্যেকেই গালি দিয়েছে, সেই গালি গায়ে লেগেছে। মা চোখের পানি ফেলেছে, অভিশাপ গায়ে লেগেছে। বাবা আল্লাহরে অভিযোগ দিয়েছে, সেই অভিযোগ গায়ে লেগেছে। বোনটা কেঁদেছে, ভাইটা কেঁদেছে, মামা বাড়ি আসতে পারে নাই বলে ভাগ্নে ভাগ্নে আফসোস করেছে, চাচা বাড়ি যেতে পারে নাই বলে ভাই ভাতিজা কষ্ট পেয়েছে। সকলের অভিশাপ নিয়ে, সকলের চোখের পানি নিয়ে আজকে তো আমি নাজেহাল হয়ে গেলাম। আজকে তো আমার জান্নাতে কোনো ঠাঁই নাই, আমারে তো ধরে এখন জাহান্নামে নিতেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। وسيق الذين كفروا إلى جهنم زمرا। ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে, এই কথাই আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। ভালো করে খেয়াল করেন যশোরের মানুষ, ভালো করে খেয়াল করেন যশোরের মানুষ, ভালো করে খেয়াল করেন যশোরের মানুষ। কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাতি আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হে মানুষ, নিজের ধ্বংস করিস না, বউ বাচ্চারে ধ্বংস করিস না। আমি তো ফ্ল্যাক্স একটা নিয়ে আসছি, ওই ফাঁক দিয়ে পোকা একটা ঢুকে গেছে, আপনি তো টের পান না। এইটারই ভয় করি বেশি। ক্ষতি কইরো না, নিজেরে ক্ষতি কইরো না, কিপটামি কইরো না, লুচ্চামি কইরো না, বদজাতি কইরো না, বাপ মায়ের কষ্ট দিও না, বোনেরে ঠকাইও না, আরাম পথে যাইও না, মদের গ্লাস ধইরো না, জুয়ার আসরে বইছো না, যাত্রাপালা দেখো না, ইসলামের বাইরে যাইও না। কি কার দাবি? সব নিষেধাজ্ঞার পাশে কোরআনের আয়াত আছে, জোরে একবার কোন সুবহানাল্লাহ। ওই নেশা খাবা যাও, খাও, মারা যাবা যাও, হিসাব ক্লিয়ার। বউ বাচ্চারে ক্ষতি কইরো না। কই বাচ্চারা মাহফিলে নাই? 15 বছরের সন্তান এখন অস্ত্র নিয়ে দৌড়ায়। কিশোর গ্যাং, কিশোর গ্যাং। এলাকায় মাস্তানি করে কারা? টিনেজার যারা 10 থেকে 12 থেকে 16 বছর 18 বছর। এরা কই? এরা বাড়ি রেখে আসছেন, মোবাইল দিয়েছেন না, জান্নাত খুঁজতেছে। রাত্র 10টায় ঘরে ঢুকে ডাইল খেয়ে গেছে,
গার্লস স্কুলের সামনে টাঙ্কি মারে, কোন মেয়েটার সতীত্ব কেড়ে নেওয়া যায়। ওই তো সেই ছেলে, কই নাই? ও মুরব্বীরা, নাতি নাতি পোলাপান কই? সাইডে আইছেন কি ষাঁড়ের মতো এলাকা ঘুরতে? ওগুলো রাইনে বসান না কেন? নিজে বাঁচলেই হবে না, বউ বাচ্চারাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলতেছে? দুলাভাইয়ের কথা না এটা, শোনা, এটা আল্লাহর কথা। قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة। কিয়ামতের দিন ক্ষতির মধ্যে ফালাইও না। এই যেগুলো হাফেজ হইছে, মানুষ তো মানুষের ভুল হয়, কিন্তু 100 হাফেজের ভিতরে 99টা 90টার চরিত্র ভালো। কানেকশন কার সাথে? কথা বলেন। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে সেখানে, সুবহানাল্লাহ। পড়তে পারে, বসতে পারে। গত 3 দিন আগে এগুলো দেখছিলাম, এখন দেখা যায় না। এখন হেফজখানায় আধুনিকতা আসছে। দেখি যে ভোর 4টার সময় উঠে ছেলেরা ধীরে ধীরে তেলাওয়াত করতেছে। শেষ রাতের তেলাওয়াত কত দামি তেলাওয়াত, সুবহানাল্লাহ। বাপ কত ভাগ্যবান, ছেলেটা পড়ে আর বাবার কবরের শাস্তি বন্ধ, সুবহানাল্লাহ। মায়ের তো দিতেছে, ছেলে তো তেলাওয়াত করতেছে, সেকেন্ডে সেকেন্ডে সওয়াব, সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে যায়, মরে যায়, মরে যায়, আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, তারপরে 3টা আমল জারি থাকে। একটা আমলের ভিতরে এই যে কোরআনের মাদ্রাসা বানাইছে, এই জমি দিছে, ঘর দিছে, টিন দিছে, ফ্যান দিছে, বিছানা দিছে, ইট দিছে, বালু দিছে, সিমেন্ট দিছে, টাকা দিছে, সাদাকায়ে জারিয়া। আর একটা ছেলে দিছে, নাতি দিছে, নাতনি দিয়েছে, মহিলা হাফেজি মাদ্রাসা যেগুলো দিয়ে দেয়। যত তেলাওয়াত কবরে বসে সব বাবায় পায়, দাদায় পায়, নানায় পায়। এই সন্তানটাই কিয়ামতে কি হবে শোনেন। আর যেই বউরে আপনি কথায় কথায় মাইর দেন, যেই বউটারে আপনি ধমক দেন, তালাকের ভয় দেন, ওই বউটা যে আপনি জান্নাতের সাথী বন্ধু আপনি জানেন না। জোরে একবার কোন আল্লাহু আকবার। ঠোঁটটাকে নরম রাখবেন, জিহ্বাটাকে শক্ত করবেন না। বউ আপনার জান্নাতে থাকবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কি সুন্দর মধুর আয়াত, কি সুন্দর মধুর আয়াত, কি সুন্দর মধুর আয়াত। এই আয়াত যদি কোনো পুরুষ অর্থ সহ হৃদয় দিয়ে জানতো, বউয়ের চেহারার দিকে তাকাইয়া পাগল হয়ে যাইত। কারণ যারে মারছি এটাই আমার জান্নাতের সম্পদ, সুবহানাল্লাহ। তখন আর সন্তানের ডাক্তার বানানোর জন্য ধান্দা করতো না। সন্তানটা কেমনে বাবার সাথে জান্নাতে যাবে, পাগল হয়ে যেত, পাগল। আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, শাহজালালের শিক্ষক। আমিও নিয়ত করেছি যদি আমার আল্লাহ একটা ছেলে সন্তান দেয় আমি কোরআনের হাফেজ বানাবো। আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ। 5.5 বছর বয়স, আমি খালি অপেক্ষায় আছি কোন দিন ওরা হেফজতে দেব। আমি যদি দেশের 1 নম্বর নাগরিক হয়ে সর্বোচ্চ শিক্ষিত হয়ে আমার সন্তান হাফেজ বানানোর নিয়ত করি, আমি কি ভুল করছি? তাহলে আপনি কেন ভুল করেন? মানুষ দুনিয়ায় কিচ্ছু না, আজ আছি কাল নাই। আমার মা অনেক স্বপ্ন দেখতেন, কয় ফয়জুল বিশ্ববিদ্যালয় তো যাবি, চাকরি করে প্রথম বেতন দিয়ে আমারে হজে পাঠাবি। আম্মা অবশ্যই দোয়া করো, খালি টাকা আছে, টাকা আছে, মা নাই। এমন কোন মাহফিল কি আছে যেখানে মায়ের দোয়া হয় না? একটা জায়গাও নাই। বিদায়ের 15 দিন আগে বিদায় নিচ্ছি, মা কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল।
সন্তান মায়ের বিছানায় পড়ে যাওয়া সহ্য করতে পারে না। কোথায় বরিশাল, কোথায় রাজশাহী, কোথায় সিলেট, চোখের পানি দিয়ে বিদায় নিচ্ছি। মা ইশারা দিয়ে বলছে দিকে আয়, মাথাটা কানের কাছে নিয়ে বলছে বউরে ভালোবাসবি, আল্লাহ তোরে পছন্দ করবে। কপালে চুমো খেয়েছে সেই বিদায়। ও মা, দুনিয়ায় সব আছে, 3 তলা বাড়ি আছে, চড়ার মতো গাড়ি আছে, লাখ টাকা বেতন আছে, তুমি নাই, নাই, নাই। নবী বলেছেন এখন সন্তান শুধু পারে তার বাপ মারে বাঁচাতে। এই জন্য আমার আল্লাহ দুনিয়ায় জীবনিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। ও মালিক, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়ালা ওয়ালিদাইয়া। জোরে একবার বলো আল্লাহু আকবার। আমি যতবার দোয়া করব সব দোয়ার সওয়াব অটোমেটিক পাবে আমার মা। সুবহানাল্লাহ। আমি যতবার দোয়া করব পাবে আমার বাবা। যতবার দোয়া করব, দোয়ার জন্য পবিত্র মুখ লাগে, পবিত্র অন্তর লাগে, দোয়ার জন্য আমল ভালো লাগে। এই জন্য ছেলেগুলো হেফজখানায় দেয়। একটা হাফেজ হবে, দুনিয়ায় কি পানান না এত বিশাল মাহফিল করতেন কই। এই তো 15-20 দিন আগে বাড়িতে নিয়ে ডাক্তার মহিউদ্দিন সাহেব খাওয়াই এলো, 1 লাখ টাকাও দিয়ে দিছে মাহফিল ছাড়া। ও তার বাপ কই, তার মা কই, তার কলিজার টুকরা ভাই কই, শুয়ে আছে। অথচ তাদের হাসপাতালেই মারা গেছে, যেখানে লক্ষ লক্ষ রুগী চিকিৎসা করে। এত ডাক্তার থাকার পরেও মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারে না। আমিও নাই, আপনিও নাই, সন্তানও নাই, কিন্তু আমি ইমানদার, আমার বউ ইমানদার, আমার সন্তান ইমানদার। আমার আল্লাহ পাক বলেন এই ইমানদারের প্যাকেজটারে ধরে আমি জান্নাত দিয়ে দেব। এই জন্য মা বোন, আমি আপনাকে বলছি, এই পেট দেখাইয়া, পিঠ দেখাইয়া, ঠোঁট দেখাইয়া, গাল দেখাইয়া জান্নাত খুয়াইয়েন না। আপনার দাম অনেক, আপনি টের পান নাই। হিংসা কোনোদিন জান্নাতের জন্য হয় না, হিংসুক কোনোদিন জান্নাতে যায় না, নিন্দুক জান্নাতে যায় না, কৃপণ জান্নাতে যায় না। সব থাকবেন সবসময় নরম মন। শিক্ষার গৌরব কি? ও কি বিশ্ববিদ্যালয় প্রফেসর, কি হয়েছে, কি ডিসি কি হয়েছে, আর্মি অফিসার কি হয়েছে, কি হয়েছে? পারলে মৃত্যু ঠেকাইয়েন, তখন বুঝবো আপনি অনেক বড় অফিসার হবে। পারবেন? পারবেন না। এই জন্য মানুষ নত হয়ে যান, নত হয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি কাঁদতেন। কবুতর ছিল আবু বকরের প্রিয়, নিজে কবুতর পালতেন। সেই কবুতর এখন মক্কায় ঘুরতেছে। সুবহানাল্লাহ। এই যে এই পাশের যে চত্বরে যে কবুতর দেখছেন মিসফালার পাশে, ওই কবুতর কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মিসফালার পাশে দারাল বাইতের সাইডেই জমজম টাওয়ারের পিছনে তার জায়গা এখনো আছে। এখনো তার ওই জায়গাটা, পাহাড়টা একটু রাখছে, 2 পাশে বিল্ডিং, মাঝখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘর। সুবহানাল্লাহ। মনটা থাকবে আবু বকরের মতো নরম। একটু উল্টাপাল্টা হয়ে গেলেই কই ইয়া রাসূলুল্লাহ, ওমরের কোনো দোষ নাই, দোষ আমার। বিশ্বাস করেন আমার দোষ, আমি রাগ করছি, আমি খেপাইছি, ওরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরকম মন নিয়ে চলবেন। আপনার কি সম্পদ? ওসমান রাদিয়াল্লাহু তাআলা সামনের দিক যেদিক, শত উট সেদিক, সেই শত উটকে দান করে দিতেন। সুবহানাল্লাহ। 20,000 সৈনিকের 1 মাসের খাবার একা দিয়েছে। সুবহানাল্লাহ। কয়জনের? 20,000। 10,000 অস্ত্র, 1,000 উট ঘোড়া যুদ্ধের জন্য।
সেই মানুষটা কবরের কাছে গেলে শিশুর মতো কাঁদত। এই জন্য বন্ধু, কবরের প্রস্তুতিটা শিক্ষার, ধনের, জনের, সম্পদের, অহংকারকে মানায় না। আরে অহংকার করে কি করবেন? যেই লোক কয়দিন পর সোজা হইয়া কফিন করবে, তার নিজের পোশাক আর একজনে খোলার জন্য ডাকতে হবে। হাত থাকবে লড়বে না, চোখ থাকবে খুলবে না, পাও থাকবে হাঁটবে না, জমিতেও রাখবে না, বাড়ি থেকে নামাই দিবে, নামা লাশ, লাশ নামা, লাশ নামা। আগামীকালকে সকাল 10টায় জানাজা, সবাই খালি 10টা দেখে, এই সব 10টা 5 বাজে। আমরা কখনো ঠিক ঠিকানা নাই মিয়া। রাগ করেন কা? এই লোক তো এলাকার মাতবার ছিল, 10 মিনিট পরে দেই। কেউ ছাড়বে আপনারে? মরে গেলে দাম নাই, নেতারে কেউ রাখতে চায় না। রাসূল কয় তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। যদি জান্নাতি হয় জান্নাতের অপেক্ষা, আর যদি জাহান্নামী হয় মাইরের অপেক্ষা। তাহলে এতগুলো কথা বললাম, কার হুকুম মানবেন? বউরে ক্ষতিগ্রস্ত করা যাবে, সন্তান রে যাবে, হুকুম মানবেন কার? রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমাকে রব মেনে, রাসূলের আদর্শে, ইসলামী বিধান অনুযায়ী জান দিয়ে মাল দিয়ে নিজকে গড়ব, বউ বাচ্চা গড়ব, পরিবার গড়ব। আল্লাহ অতীতের ভুলগুলো, মনের কামনার অপরাধগুলো, শয়তানের অসওয়াসার জীবনগুলো মাফ করে দাও। নতুন জীবনে, নতুন শপথে আমাদের তুমি দ্বীনের জন্য কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। ভাই আমার, এই কোরআনের ছাত্রদের আজকে দেখলাম 5 জনকে, 4 জন না লজিং ছিল, 5 জন হাফেজ, 4 জন লজিং রাখছে, 5 জনে লজিং রাখছে। ও কত ভাগ্য রে, কত ভাগ্য! ওই 70 জন, 40 জন, 10 জন, 10 জন সুপারিশ করলো, এই যে বাড়িতে থাকছে খাইছে সে ভাগে পাইয়া যাবে। আলহামদুলিল্লাহ। প্রথম মা, পরে বাপ, পরে ভাই বোন যেগুলো বলেন। কিন্তু ভাই বোনের চেয়ে অবদান বেশি ওই কৃষকের, ওই কৃষকের বউ যে একটা মুরগির ঠ্যাং না খাওয়াইয়া ওই ছাত্রটারে খাওয়াইছে। হ্যাঁ, আমরা আজকে বেশি না 5 জন ভাইকে চাবো, যারা বাপ নাই মা নাই, আল্লাহ সম্পদ দিয়েছে, একজন ছাত্রের দায়িত্ব নিবেন, লজিং রাখবেন। হাফেজদের জন্য বছরের পরে বছর, 10 বছর লাগে না, 2 বছর 3 বছর আপনি যা খাবেন তারে তাই খাওয়াবেন। এই তো এই রকমের 5 জন ভাই দাঁড়াবেন আল্লাহর নাম নিয়ে, নিয়ত করে যে আমার সন্তান হাফেজ হয় নাই, কিন্তু আমি একজন হাফেজের দায়িত্ব নেব। এই দায়িত্ব জান্নাত পর্যন্ত সুপারিশ তো আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে যদি আপনি নিয়ত ভালো করে তারপরে অগ্রসর হন। এই এলাকার ভাই, এই মাদ্রাসার এরিয়ার মধ্যে যারা আছেন, এদের ভিতর থেকে 5 জন ভাই দাঁড়াবেন। একজন দাঁড়ান সবার আগে, সকলের জন্য আল্লাহ কবুল করুক। একজন ভাই, মাশাআল্লাহ। মুরব্বীর নাম লেখেন। এই ওঠা যাবে না, একজন ওঠা যাবে না, এটা বড় অন্যায়। মাহফিল শুরু শেষ না করে ওঠা যাবে। 5 জনের একজন পাওয়া গেছে, আর 4 জন। এই প্রতিযোগিতা হাইরেন না। আমি ফয়জুল মুসাফির, আমার জন্য 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্তের 4 রাকাত যেগুলো সব অর্ধেক হয়ে গেছে, রমজানের রোজাটা পর্যন্ত আমার জন্য স্বাধীন হয়ে গেছে। আমার দোয়া কবুলের উপরে আল্লাহ বরকত দিবে ঘোষণা দিয়েছে রাসূল। সুবহানাল্লাহ। অত সোজা মনে করে আলতু ফালতু কথা বলি না, যা বলছি কোরআন থেকে। আপনি একজন আলহামদুলিল্লাহ বলেন না কেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জিন্দা মুর্দারে মাফ করো, নেক আশা কবুল করো, নেক হায়াত দান করো, অসুস্থতা থেকে বাড়ায় বাঁচাই দাও। আর 3 জন, ও বাপ দাঁড়ান দাঁড়ান, আল্লাহ তুমি কবুল করো। আমিন বলেন, আমিন বলেন। আমিন বললে সমান সওয়াব আপনার আমলনামায়। আল্লাহ তুমি জিন্দা মুর্দারে মাফ করো,
আর দুইজন, এই পাশে কেউ দাঁড়ান নাই, ওই পাশেও কেউ দাঁড়ান নাই, আর দুইজন। কই ভাই? মাশাআল্লাহ। কি নাম? আল্লাহ, তুমি তোমার এই গোলামের নেক আশা শুধুমাত্র জান্নাতে যাবে স্বপ্ন নিয়ে। এই কৃষক মানুষ, চেহারার ভিতরে লাবণ্য নাই, কিন্তু অন্তরের সৌন্দর্য কোরআনের জন্য ভরা। আল্লাহ, তুমি তোমার গোলামের হায়াতে তাইয়্যিবা দান করো, নেক আশা পূর্ণ করে দাও। আল্লাহ, তার মাইয়াদের তুমি মাফ করে দাও। সর্বশেষ এক ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি তো একজন রাখবেন আর আজকে থেকে দাড়ি ছেড়ে দিবেন, হাত দিবেন না, আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। পাঁচজন ভাই হয়েছে, 30 পারা কোরআন শরীফকে সামনে নিয়ে আজকের মাহফিল। 30 পারা কোরআন শরীফকে সামনে নিয়ে মাহফিল। 30 জন ভাই, 30 জন ভাই নিয়ত করে, মানত করে, মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাই বোন স্ত্রী স্বামী, শোনেন, বিদেশ যাবেন, পরীক্ষার্থী, অসুস্থ, স্বামী চায় নাই, স্ত্রী চায় পান না, সন্তান হয় না, হজের নিয়ত করেছেন, আমরা নিয়ত করেছি, নিয়ত করে 30 জন ভাই 1000 টাকা করে এক এক পারা কোরআন শরীফকে সামনে নিয়ে দান করবেন। সবার আগের দান, সবার জন্য আল্লাহ কবুল করবে। খাতা দেন, কলম দেন, আমার হাতে দেন, তাড়াতাড়ি। আমি লিখবো, আমি মুসাফির নিজ হাতে লিখবো। সবার আগে এক দানশালী ভাই, আমার নাম আগে লেখেন, ওনার নামটা লিখবো। আপনারা তো ঘরের মানুষ। কি নাম? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। হাফেজ, উনিও হাফেজ? মাশাআল্লাহ, হাফেজ শাহিন, মাশাআল্লাহ। এক পারা গেল, 2 নম্বর, 2 পারা শনিবারই, শনিবার দেন আর 1 মাস পরে দেন, এটা সমস্যা না। 200 দেন, তাও সমস্যা না। 1000 পুরা করবেন আর কি, ইনশাল্লাহ। কি নাম ভাই? রুম্মান। কোরআনের শব্দটা হলো রুম্মান, সূরা আর রহমানে। 2 পারা, 3 পারায় কে? মাশাআল্লাহ। হ্যাঁ, নাম কি? সাইদুল। কমিটির কারো নম্বর থাকলে নাম লিখ, নাম বলে দেন, মোবাইল করেন। জি, 3 নম্বর গেল। 4 পারা শাকিল। পিছনের কোনো কথা শুনবো না, আগে সামনে। আবু বকর। কাজীর পাড়া। নগদ থাকলে দিবেন, নগদ থাকলে দিবেন। মাশাআল্লাহ, তুমি তো দিয়েই গেলা নগদ। কে দিল? মাশাআল্লাহ, আলাউদ্দিন। তুমি কার পক্ষ থেকে দিলা বাপ? রিপন। মাশাআল্লাহ, রিপন তো আর লিখি নাই, তাইলে 4 আর 2 6। জি, এবার হবে 6 পারা গেল না, তাহলে আর থাকলো কত? 24। জি, 7 পারা। এগুলো তো দেরি করবেন না। এই 1 কেজি গরুর, 1.5 কেজি গরুর গোশতের দাম, এগুলো দেরি করবেন না। আর এগুলো কোনো শানও না, মানও না। যাদের কথা বলছি এদের খাওয়াইতে পারা আপনার ভাগ্য, হাফেজদের খাওয়াইতে পারা ভাগ্য। হাফেজ খাইয়া যখন আলহামদুলিল্লাহ বলবে, সারাদিনে তেলাওয়াতের সব নিয়ে আসলো, সুবহানাল্লাহ। এগুলো মোটে কিপটামি করবেন না। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহর ওয়াদা, আমি মাফও করব, আমি বাড়াইয়াও দেব। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইজান 3000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করো। শাকিল। কোন এলাকা? শাহবাজ। আচ্ছা আচ্ছা, শাকিল মন্ডল। জি, মনটা তো না মনে হয়, মন্টু কিছু একটা হবে। আচ্ছা, তাইলে হলো কত গেল? 10 12 হয়ে গেছে। ওইখানে এক ভাই হাত তুলছিলেন, যে কি নাম? আকরাম আলী। আকরাম আলী মালিক দি। জি, আব্দুল মালিক। আপনার নামটা আগে আসবে। মোহাম্মদ বড় হয় বদপুর, দরুদ বড় হয় বদপুর। বাপ ওঠা যাবে না বাপ। হ্যাঁ, জি, কত গেল? জি, 16 নম্বর, 16।
ষোলো ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, দেরি করা যাবে না ভাই, আপনি দিবেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। না না, দিয়ে গেছেন, খালি নাম বলবেন। আলমগীর, আপনি লিখছেন না? এটা তো আদায় হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সালাউদ্দিন, জি। ইকবাল কই, নাম তো আর লেখেন নাই। কত হইল? 17 পারা। ওই তো দিছে, কি নাম বাপ? আফজাল হোসেন, আল্লাহ তুমি কবুল করো। 18 পারা। এবার 19 কে হাত তুললেন? আপনি একটু আসেন, আল্লাহ একটু দেখুক, আল্লাহ দেখুক। পা দুইটা তো কেয়ামতে সাক্ষী দিবে, হাতটাও দিবে। সুবহানাল্লাহ। জাহিদ ভাই, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, কি নাম? আশিক। 2000। মাশাআল্লাহ, কি নাম? আশিক, মাশাআল্লাহ। 20 হয়ে গেছে। আরাফাত, কত হইল? 21। আখতারুজ্জামান, রসুলপুর, জি। 22। আল আমিন, 23। আব্দুর রশিদ, জি 23। আর আছে 7 পারা। এইগুলো দেরি করে না ভাই, দেরি করে না ভাই, হ্যাঁ দেরি করে না। এই কিচ্ছু হয় না, কি হয়? মাশাআল্লাহ। মুরব্বী একটু দাঁড়ান, আল্লাহ একটু দেখুক, আমরাও খুশি হই। 23, কি নাম? খুটিস, জামশেদ, জি। কি বলবো? নাইমুদ্দিন, কয় পারা হইল? 25 কেন? মাশাআল্লাহ। 27 শেষ। আপনি লেখাইছিলেন? আলহামদুলিল্লাহ। 27 শেষ। নওশের আলী, জি দোয়া করবো আমরা। আব্দুর রহিম, জি। মুমিনুর রহমান, মা বোনরা কই? আমি তো সেদিন দেখলাম এক মাহফিলে মা বোনরাই দিয়েছে 3.5 লাখ টাকা। গেল কই এরা? হ্যাঁ, সেটা হিফজ মাদ্রাসা। কি নাম বাপ? হাবিব। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ রহম, আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো। হাবিব ইউসুফ, আল্লাহ তুমি রহম করো। আরেকটা নাম বলছো? ওঠার দরকার নেই, আমরা এক্ষুনি মোনাজাত করে বলবো ইনশাআল্লাহ। জি, কি নাম? রুহুল আমিন। ও নগদ দিছে? নগদ দিলে তার লেখা আপনি দিছেন। আর আপনি বলছিলেন লিখছিলাম, আপনার নাম তো লিখি নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ছাত্ররা কই? আমাদের ছাত্ররা কোথায়? আমি তো 1000 টাকা বলছি। ছাত্ররা ওঠো। আরে এখনো বসে রয়েছে। এই ছাত্ররা কই? বাপ যাও, তোমরা রুমাল নাও। আপনাদের যার যা তৌফিক গুলো নিয়ত করে দিবেন, নিয়ত করে দিবেন, নিয়ত গুণে বরকত হয়। এই পিপিলিকা গ্রুপ কই? আস্তাগফিরুল্লাহ। আমরা স্যারকেই দেই, মাইকটা দেই, সভাপতি সবকিছু বলবেন না, আপনি দোয়া চাইবেন না? আব্দুর রহিম, নগদ আব্দুর রহিম, এখানে লেখা না? তাইলে তো দিয়ে দিছি ভাই। আগামী 27 তারিখ শাহবাজপুর উত্তর পাড়া জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ
আমার স্নেহের ছোট ভাই সিলেট থেকেই আসতেছে, অত্যন্ত যুগ উপযোগী একজন বক্তা, মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার। উনি একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপালও ছিলেন। হ্যাঁ, উনি থাকবেন, সিলেট থেকে আসছেন। আর দ্বিতীয় থাকবেন যে মুফতি শফিউল্লাহ হাবিবি, সভাপতি হল মোহাম্মদ রিজাউল ইসলাম এবং মাহফিলের পরিচালক মুফতি আহমদুল্লাহ। আপনারা আসবেন 27 নভেম্বর বুধবার, শাহবাজপুর উত্তরপাড়া জামে মসজিদ হাফিজি মাদ্রাসা। সভাপতি সাহেবকে মাইকটা দেন। যারা বসে যান, আমরা 2-3 মিনিটের ভিতরেই মোনাজাত করবো ইনশাল্লাহ। জি জি আল্লাহ আল্লাহ শেফা। ইদ্রিস কি বললেন? ইদ্রিস মুসলিম। জি জি আপনার নাম হলো? ওঠার দরকার নেই। হ্যাঁ, কই আপনি কথা বলেন, সভাপতির পক্ষ থেকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সভা সভাপতি হিসেবে আমি বলছি, আজকের সভা এই পর্যন্তই সমাপ্ত করা হলো। কিন্তু আচ্ছা, আপনার দোয়া খাই করার পরে আপনারা বিচারেন। সহজ সরল মানুষ তো কিছু বলতে পারে না, বয়স হয়ে গেছে। আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. মালিক, বাংলাদেশের আধ্যাত্মিক জমি শাহজালালী আমিরের রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমি ছেড়ে আয় আল্লাহ, কোরআনের এই মাহফিল যশোর সদরের শাহবাজপুর পশ্চিম পাড়া তাহফিজুল কোরআন হাফিজি মাদ্রাসা যুব সমাজের আয়োজনে সামিল হয়ে আল্লাহ, গভীর রাত পর্যন্ত আমরা কয়েক ভাই মঞ্চ উজালা করে কথা বলেছি, কোরআনের হাফিজরা তেলাওয়াত করেছেন। আয় আল্লাহ, কোরআনের বরকতপূর্ণ এই মাহফিলে পাকড়ি দিয়েছি আমরা। মালিক, দুনিয়ার কোনো আকর্ষণ আমাদের আটকে রাখে নাই। সময় দিয়েছি, স্বপ্ন দিয়েছি, সম্পদ দিয়েছি, অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহ তোমার দুয়ারে হাজির হয়েছি। তওবা পড়েছি নবীর শানে সোনার মদিনায় দরুদ সালাম পাঠাইয়া, বড় আশা নিয়ে তোমার বান্দা তোমার দুয়ারে হাজির। মালিক, দয়া করে আমাদের জিন্দেগির জানা না জানা গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ পাক, এই মাহফিল খেলা তুমি কবুল করে নাও। এর সওয়াব তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে, দয়া করে তুমি তাদের আরো উপরে আল্লাহর সওয়াব পৌঁছায়া দাও। আমরা যারা হাত পেতেছি, দুঃখিনী মা, প্রিয় বাবা যারা দুনিয়ায় নাই, আয় আল্লাহ পাক, আমার ভাই সাগর ভাইয়ের বাবা দুনিয়ায় নাই,
খায়রুজ্জামান ভাইয়ের বাপ মা দুনিয়ায় নাই। এইভাবে অসংখ্য অগণিত ভাই বোনের বাপ মা 3.5 হাত অন্ধকার কবরে সাজিয়ে চোখের পানি দিয়ে বিদায় দিয়ে প্রতিদিন খুঁজে বেড়ায়, মা তুমি কেমন আছো জানি না। ও বাবার হাত ধরে মাকতব চিনেছি, মাদ্রাসা চিনেছি, বাবার হাত ধরে ইসলাম চিনেছি, কোরআনের মাহফিল চিনেছি, বাবার পকেটের পয়সা নিয়ে বড় হয়েছি, নিজে খায় না আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, নিজে পরিশ্রম করে করে জীবন বরবাদ করে দিয়েছেন। আমরা তাদের পরিশ্রমের ফসল আল্লাহ গাড়ি নিয়ে ঘুরছি। জীবনের স্বপ্নগুলো তিনি ফিকে হতে দেন না, আমাদের নিয়ে আশা করেছেন এই রকমের বাবা যার দুনিয়ায় নাই, প্রিয়তমা স্ত্রী হারিয়েছে, প্রিয় স্বামী নাই, কলিজার টুকরা সন্তান যার দুনিয়ায় নাই। আল্লাহ প্রিয় মানুষগুলোর যারা প্রিয়জন দুনিয়ায় নাই, দুর্দিনে দুঃসময় সাহায্যকারী যারা দুনিয়ায় নাই, সহপাঠী সহকর্মী সহযাত্রী একান্ত শ্রেণীর ছাত্র ছাত্রীর প্রিয়জন যারা দুনিয়ায় নাই, আরাফাতের প্রিয় সাথী যারা দুনিয়ায় নাই, মালিক মায়ের প্রিয় বান্ধবী যারা, বাবার প্রিয় বন্ধু যারা দুনিয়ায় নাই, দয়া করে এদের সকলের আরো আর উপরে আল্লাহ তুমি সব পৌঁছাইয়া দাও। ও মালিক অসুস্থ অসহায় মানুষগুলো হাত পেতেছি, কোলেস্টেরল বেশি, ট্রাইগ্লিসারিন বেশি, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ব্লাড রক্ত চেঞ্জ করতে হয়, ইউরোলজি নিউরোলজি গ্যাস্ট্রোলজি নেফ্রোলজি কার্ডিওলজি মেডিসিন সার্জারি নিউরো সার্জারি, রোগে শোকে ভরা জীবন মালিক তোমার দারুশ শেফা থেকে আল্লাহ শেফা আদিলা কামেলা দাও। মা অসুস্থ সন্তান সাহায্য করে দোয়া চায়, তুমি তো সেই আল্লাহ। অসুস্থ আইব আলাইহিস সালামকে তুমি সুস্থ করে দিয়েছো, এই জন্য আমরা আজ ভরসা পাই, তোমার গোলাম তোমারে ডাকে আল্লাহ সুস্থ করে দাও। ঘরে অসুস্থ সুস্থ করে দাও, বিছানায় পড়ে গেছে সুস্থ করে দাও, মেডিকেলে অসুস্থ সুস্থ করে দাও, অ্যাম্বুলেন্সে ফেরত আসছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। সুস্থ যদি নাই হয়, কষ্ট না দিই মানে আল্লাহ মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের সমস্ত সওয়াব যাদের জন্য হাত পেতেছি তাদের জন্য কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নাও, ম্যানেজিং কমিটিকে কবুল করে নাও, জমিদাতাকে কবুল করে নাও, ওস্তাদদের কবুল করে নাও, ছাত্রদের কবুল করো, অভিভাবকদের কবুল করো। ও মালিক প্রতিটি বাড়ি মা খায় না বাপ খায় না, লজিং মাস্টার রেখে ছাত্ররে খাওয়ায়, এত যারে ভালোবাসা তাদের মাথায় আজকে মুকুট দিয়েছি। এই বান্দা বান্দীদের জন্য আল্লাহ তুমি জান্নাতের মুকুটের ব্যবস্থা করে রাখো। আল্লাহ পাক কোরআনের হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে যারা পড়ছে তুমি তাদের ইয়াদশক্তি বাড়ায় দাও। ভালো মানুষ হওয়ার জন্য যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদের ইমানে আমলে তারাক্কি দান করো, তাদের আমলে তাদের কথায় কাজে দেশপ্রেমে তাদের ভালো মানুষ মুত্তাকিদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন বানায় দাও। আল্লাহ পাক শূন্য হাতকে পূর্ণ করে দাও, মোনাজাত তুমি কবুল করে নাও। প্রত্যেক সন্তানকে আল্লাহ নেককার বানাইয়া দাও, অসুস্থকে আল্লাহ সুস্থ করে দাও, অসহায়ের সহায় তুমি হয়ে যাও, বেপানারে আল্লাহ তুমি পানা দাও, যে ছেলে মেয়ে পথহারা তাদের সুপথের সুমতি দাও, বিয়ের উপযুক্তদের উত্তম পাত্র পাত্রী দাও, উত্তম দাম্পত্য জীবন কবুল করে নাও। মেয়ে আছে আল্লাহ ছেলে দাও, ছেলে আছে আল্লাহ মেয়ে দাও, ছেলে মেয়ে যার নাই আল্লাহ দুঃখী বোনকে তুমি কষ্ট দিও না, দুঃখী ভাইয়ের চোখের পানি মুছিয়ে দাও, নেককার পরেজগার সর্বাঙ্গ সুন্দর একটা সন্তান দাও। আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ। মালিক পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দাও, কষ্ট যারা করছে সামনে মেডিকেল পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আল্লাহ তুমি কামিয়াবি দান করো।
বিদেশ যাওয়ার নিয়ত করেছেন না খায়াতে তুমি গন্তব্যে পৌঁছায়া দাও। বিদেশ গিয়ে বিপদে আছে সাহায্যের হাত বাড়ায়া দাও। তোমারে যে যে ঘাটে ডাকে, যে কারণে ডাকে আল্লাহ, তুমি তোমার গোলামের মনের ন্যাক আশাগুলো কবুল করে নাও। আল্লাহ, দেশ বিদেশে কত জায়গায় গিয়েছি, কত ভোগ কষ্ট করেছেন, বিশ্রাম নেন নাই, সন্তানরাও খাওয়ার নাই, আলেমরা খাবে বলে আল্লাহ সময়ের কোরবানি করেছে। কত ভাই বাজারের ব্যাগ নিয়ে এখানে ওখানে গিয়েছে, পছন্দের জিনিসগুলো নিয়ে এসেছে। আল্লাহ, কত বাড়ি নিজের বিছানাটা ছেড়ে দিয়েছে মেহমানদের জন্য, ভালোবেসেছে, হাদিয়া দিয়েছে, খোঁজ খবর নিয়েছে, যোগাযোগ রেখেছে। তোমার জন্য যারা ভালোবাসে আল্লাহ, এই ভালোবাসা তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, আমার ভাইদেরকে তুমি কবুল করো, তোমার গোলামকে তুমি ভালো রাখো, ভালোবাসো, হেফাজত করো, হেদায়েত দাও। মালিক, আরাকানবাসীর মজলুম মানুষের কান্না তো তুমি শোনোই। ফিলিস্তিন, লেবানন, ইরান, মরক্কো, তিউনিসিয়া, উইঘরের মুসলমান, মিন্দানাওয়ের মুসলমান, গুজরাট, কাশ্মীর, আফ্রিকার দুর্গত মানব জাতি যারা বিপন্ন, ও মালিক, واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ, সুন্নাতকে পূর্ণ করে দাও, কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও আল্লাহ। দিনের জন্য কণ্ঠকে সুস্থ করে দাও, যাত্রাপথটা আল্লাহ নিরাপদ করে দাও। মালিক আল্লাহ, যাদের রক্তে দেশ স্বাধীন হলো, দেশপ্রেমিক সেই মুক্তিযোদ্ধা থেকে শুরু করে 24-এ যারা দেশ ছাড়লেন, 24-এ যারা দুনিয়া ছাড়লেন, যারা জীবনের মায়া না করে কোরআনের মাহফিলের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিলেন, প্রত্যেক মানুষের রক্তকে আল্লাহ শাহাদাতের নজরানা হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ, দিনের জন্য বিশ্ব জুড়ে যারা রক্ত দিলেন, ফাঁসির কাষ্টে ঝুললেন, তোমার বান্দা বান্দিরে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আলেমদের ভালোবাসার মানুষ বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থ করে দাও। কোরআনের এই ময়দান কোরআনের শাসনের জন্য অপেক্ষায় আছে আল্লাহ, পুরো দেশ জাতিকে কোরআনমুখী করে দাও আল্লাহ। ইন্তজামিয়া কমিটিকে কবুল করো, টাকা দিয়েছেন, নেক নিয়ত করেছেন, মনের নেক আশাগুলো পূর্ণ করো আল্লাহ, পূর্ণ করো আল্লাহ, পূর্ণ করো আল্লাহ। মাইকেলা ভাইয়ের ব্যবসা থেকে শুরু করে প্রত্যেক ভাইকে তুমি কবুল করো, প্রত্যেক যুবককে তুমি কবুল করো, যারা প্যান্ডেল সাজিয়েছেন কবুল করো। আমার ভাই মাওলানা আব্দুল্লাহ সিদ্দিকী যশোর দোয়া চেয়েছেন, কবুল করো আল্লাহ। মুফতি মাহমুদুল্লাহ সাহেব তোমার গোলামকে তুমি আল্লাহ হায়াতে বারাকা দান করো। সর্বজন শ্রদ্ধা মুরব্বী, তোমার কাবা ঘরের মেহমান মোহাম্মদ মুমিনুর রহমান, আল্লাহ তুমি তার হায়াতে বারাকা দান করো। যতদিন বেঁচে আছেন সুস্থ শরীরে যেন হেঁটে হেঁটে মসজিদে যেতে পারেন তৌফিক দিয়ে দাও। জিহ্বা থেকে আল্লাহ তওবা সরাই দিও না, তোমার নামকে সরাই দিও না আল্লাহ। মালিক, মরণ তো একদিন আসবেই জানি, ও নিষ্ঠুর মরণ কখন আসবে তা তো জানি না। যেই দিন দুনিয়া ছেড়ে যাব, তোমার নাম করতে করতে, জিকির করতে করতে, তেলাওয়াত করতে করতে, সেজদা দিতে দিতে যেন তোমার দুয়ারে হাজির হতে পারি আল্লাহ। আমাদের সকলের নেক আশা কবুল করে নাও আল্লাহ। ছেলে মেয়ে বিয়ে দিয়েছে, বউ এনেছে, সংসারে শান্তি নেই, এদের তুমি শান্তি দাও। যে সন্তান পথ হারা হয়ে গেছে, যে মেয়ে লাইন হারা হয়ে গেছে, এদের সুপথের সুগতি দাও। বয়সের বাড়ি নিয়ে পড়েছেন মুরব্বী, দাদি নানিরা এসেছেন লাঠি নিয়ে, দুধের শিশু মায়ের কোলে ঘুমিয়ে গেছে, অবুঝ শিশু মায়ের আঁচল দলে বসে আছে। আল্লাহ, এই বাপ মাকে তুমি কবুল করে নাও। বয়োবৃদ্ধা নর নারীকে আল্লাহ তুমি মাফ করে দাও।
সন্তানগুলোকে তুমি নেকের প্রতিযোগিতায় বড় করে দাও। অমুসলিম ভাই বোনেরা যারা দূর থেকে হাত পেতেছেন, সকল মা চান সন্তান তারে ভালোবাসবে। প্রত্যেক অমুসলিমের বাড়িতে আল্লাহ তুমি ভালোবাসায় পূর্ণ দাম্পত্য জীবন দাও। সন্তানগুলো যেন মা বাপের সেবা করে তৌফিক দিয়া দাও। সবাই মিলে যেন দেশ গড়তে পারি, দেশের জন্য কাজ করতে পারি। সকল জাত ধর্মের ঊর্ধ্বে যেন দেশকে আমরা বড় রাখতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আমরা আজকে যে আলোচনা করেছি আমাদের অন্তর জুড়ে সে আলোচনা নিয়ে আমলের জিন্দেগি আল্লাহ তুমি আমাদের উর্বর করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।